শুরু করুক পরশুরাম। কে কোনো ভাগাভাগি নেই স্লটের। আজকে পরশুরাম, আজকে নায়ক এবং প্রফেসর বিদ্যা ব্যানার্জি একসাথে আসছে আপনাদের জন্য, এবং ব্লুজের বড় ধামাকা আজকে। অ্যাবসলিউটলি ব্লুজ এবং স্টারের বড় ধামাকা। আমি বলতে চাইছি তাহলে যে পরশুরাম যদি আজকে নায়ক হয় তাহলে হিসেব মতন বিদ্যা যা করেন উনি তো আজকে নায়িকা। একদমই তাই, আজকে নায়িকা, শুধু আজকে নায়িকা এটা একটা কমপ্লিমেন্ট বললো আমাকে। সরে যাওয়া সোনাগুলো, এগুলো কমপ্লিমেন্ট বললো। কিন্তু এই যে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এই মহা পর্বটা নিয়ে স্টার যেভাবে দর্শকদের মধ্যে পৌঁছে নিয়ে যাচ্ছে, আমাদেরকে মানে প্রমোট করা হচ্ছে, এবং আমার মনে হয় তাতে কিন্তু আমি অলরেডি কালকে কল পেয়েছি যে অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে পরশুরাম আর বিদ্যার এপিসোড কি হতে চলেছে। মারমার কাট দুটো মানুষ এরকম প্রোফাইলের একসাথে মারমার কাট এপিসোড হবে। এবং আমি একটা ছোট জিনিস শেয়ার করতে চাই আপনাদের সবার সাথে, যে প্রফেসর বিদ্যা ব্যানার্জির আগে থেকে আমি পরশুরামের কিন্তু ভক্ত। কারণ না, আমি একটা কথা বলছি, কারণ পরশুরামের যখন ফার্স্ট প্রোমোটা এসেছিল আমি নিজে দাদাকে মেসেজ করেছিলাম যে অপূর্ব একটা প্রোমো লেগেছে আমার, হ্যাঁ। এবং তারপরেই বিদ্যার ওরকম একটা প্রোমো, এবং ইতিমধ্যে প্রফেসর বিদ্যা ব্যানার্জি আপনাদের সবার মন ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছে, আর পরশুরাম তো করে দিয়েছে। কেন বলতে চেষ্টা করছে? ইটস ভেরি ওয়ান্ডারফুলি ওয়েল। কি বলছো? তাহলে তুমি কি বলতে চাও যে পরশুরাম আজকে অ্যাকচুয়ালি কি হতে চায়, কি বার্তা দিতে চাও দর্শকদের? অবশ্যই দেখুন কি বার্তা খেটে খুঁটে আমরা তৈরি করলাম, একটাই বার্তা, প্লিজ দেখবেন, এক সেকেন্ডের জন্য নড়বেন না। কেন কনস্ট্যান্টলি আমরা দুজন থাকবো, নড়বেনই না, একদম চোখের পলক ফেলা যাবে না। এবং শুধু আমরা দুজন নই, আমাদের পরশুরামের টিমের অনেকে থাকবে, প্রফেসর বিদ্যা ব্যানার্জির টিমের অনেকে থাকবে। আর আরেকটা ছোট্ট জিনিস আমি বলতে চাই যে এই যে কনসেপ্টটা যিনি লিখেছেন, কুডোস টু হিম, স্নেহাশিস চক্রবর্তী। ইয়েস, তো এবার আমরা একটু চট করে দেখিনি আমার ফোনটা খুলে যে কি কি মোটামুটি লাইভে আমাদের লাইভ আমি খুলতে যেতাম, বিশ্বাস করো লাইভ শেষ হয়ে গিয়ে এত ভালো। আচ্ছা, এখানে অনেকেই লিখছেন, আমি আমার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। অনেকেই লিখছেন পরশুরাম বেঙ্গল টেলিভিশনের পাওয়ার প্যাক পারফরম্যান্স। ইয়েস, অ্যাবসলিউটলি। বিদ্যা নিজের গুলো পড়ছে না, ভালো। তো মডেস্টি আমি ইন্দ্রজিৎ অ্যাকশন পুরো বলিউড প্যাটার্ন, পুরো নিজের গুলো পড়ো, নিজের গুলো। আমরা টিভিতে বসে থেকে শুধু পরশুরামের জন্য অ্যাবসলিউটলি, কারণ 19 বার বেঙ্গল টপার ইজ নট আ ম্যাটার অফ জোক। এবার দুর্ভাগ্যবশত একটু বেড়ে গেছে, 24 বার হয়ে গেছে। আই এম সো সরি, আই এম সো সরি। কিন্তু আমি কিন্তু সত্যি বলবো যে এরকম মানে এতে কি হয়, এতে আমাদের পুরো টিমও বুস্ট আপ হবে যে পরশুরাম আমাদের কাছে আসছে, এবং দুজনে, এবং আপনারা যদি চান তাহলে এরকম এপিসোড কিন্তু আরো হবে। হ্যাঁ পরশুরাম, কিন্তু অনেক সিরিয়াস নোট, আমি স্বস্তিকাকে আগের যে চরিত্রগুলো দেখেছি, এখন আমি বিদ্যাকে দেখলে স্বস্তিকার সঙ্গে মেলাতে পারি না, and that is remarkable, and honestly seriously। স্টার জলসায় অফিস কোন জেলাতে? ও মা, এটা কলকাতায়, এ বলা যাবে না, আমাদের সবার মনের মধ্যে অফিস। তো যাই হোক, আমাদের বোধহয় সময় যাচ্ছে, কারণ আমাদের দুজনকেই সিনে যেতে হবে। তুমি লাস্ট বার্তা কি দিতে চাও? অবশ্যই দেখবেন, অবশ্যই মহা ধামাকা, মহা এপিসোড তো দেখবেনই, আর সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন প্লিজ বিদ্যা ব্যানার্জির পরশুরাম দেখতে থাকুন, প্লিজ, ইটস রিকোয়েস্ট। একদম, ও বলেই দিয়েছে। এবং আজকে কিন্তু স্লটের কোনো ভাগাভাগি নেই, আজকে কিন্তু স্টার জলসায় 8টা থেকে 9টা পরশুরাম আজকে নায়ক, এবং প্রফেসর বিদ্যা ব্যানার্জি আজকে ব্লুজ আসছে ধামাকা নিয়ে, এবং সামনে তো টিআরপি চার্টে দেখাই যাবে। থ্যাংক ইউ সো মাচ, থাকবেন আপনারা।